আপনারা আগেই শুনেছেন যে বিএনপি থেকে এই বগুড়া ৩৬ বগুড়া 1-এ আমাদের দুইজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আজকে যাচাই বাছাইয়ে আমরা দুইজনই মনোনীত হয়েছি। আমরা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। যদি এক কথাই বলি, ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে, তারেক রহমান যেখানে আমরা আছি সেখানে। আপনারা জানেন 17টা বছর স্বৈরাচার শেখ হাসিনা এই বগুড়াকে নিগৃহীত করেছে। তারেক রহমান এই বগুড়ার উন্নয়নের জন্য যে কাজগুলি করেছিল সেই কাজগুলিও তারা থেমে দিয়েছিল। একটা আন্তর্জাতিক লেভেলে স্টেডিয়াম করেছিল যেখানে গোচরণ ভূমিতে পরিণত হয়েছিল, কিন্তু বিএনপির সময় কিন্তু আন্তর্জাতিক খেলা সেখানে হয়েছিল। এরকম অনেকগুলি কাজ নিয়েছিল, কিছু কিছু কাজ অসমাপ্ত রয়েছে। আগামীতে আপনাদের ভালোবাসা নিয়ে, ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে ওই অসমাপ্ত কাজ সহ আমরা নতুন নতুন কিছু কাজ করতে চাই। বিশেষ করে তারেক রহমান যে 31 দফা কর্মসূচি ঘোষণা দিয়েছে দেশটা মেরামত করার জন্য, অবশ্যই আমরা ওই 31 দফা বাস্তবায়ন করে আমাদের এই প্রিয় দেশকে আমরা উন্নত দেশে পরিণত করতে চাই। স্লোগান আমাদের একটাই, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আজকে আমরা এমনিতেই খুব মর্মাহত রয়েছি। আমাদের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনি প্রয়াত হয়েছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার রুহের মাগফিরাত কামনা চাই। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরও রুহের মাগফিরাত কামনা চাই। এবং জুলাই আন্দোলনে 71-এ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা চাই। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের খাদেম হিসেবে খেদমত করতে চাই পারি। ধন্যবাদ সবাইকে।